আগু জামানাত আমরা যখন ছোট ছোট ছিল তো লোকলা যখন হাট সে গরু কিনে আনে ঘরত, তো গরু কিনে আনে তো ওই নোড়াট আছে নি, নোড়া কছে না কি কছে না, যে নোড়াটা মশলা মারছে যে, তো নোড়া কছেন তোমরা, আমরাও নোড়া কছু। তো ওই নোড়াটা দে পানি দে গরুটার পা খান ধুই দিবে, মানে সেরেক করবে, এটা বড় পাপ যা কোরবানি হয় লোক করবে। ওই নোড়া ধয়ে পানি দিবে, গরুটা মজবুত হবে, নোড়াটা শক্ত হবে, আর হাল টানবে, গাড়ি খুব মজবুত হবে। ওই তাহলে নোড়াটা ধয়ে পানি দিবে। তো একজন গরু কিনা নিয়ে, একটা এড়ে কিনা নিয়ে, তো এড়াটা কিনা আনে কয়েছে, আইড়া রে তো কিন্নু, তো আইড়াটা কিছু মুই শুননু, তো কিন্নু, তো এড়াটা কয়েছে মুই শুননু, তো কয়েছে খাই দায় আছা হয় হালত বহিস, তো এড়াটা কয়েছে মোর এটা কহিস। তো ওই মেন কিছু লোক ছে উসমা কোনো ভাই এক খেতে বসে আগু হইতে বটো চাপে বটো, ওই আইড়ার আশা করছে আমার এটা কহ, ওসমাইন উসমানা বঠাইছে পৃথিবীতে দেখদি। তোবা 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 তোবা, কি শুনবে এরা নবীর সিরাত, কি শুনবে নবীর জীবনী, বলেন দি। হ্যাঁ, তোমরাও খুদি আগায় বসে বটবেন, সামনেটা বসবেন, পৃথিবীতে জগনি পাচ্ছ তোমারা। তোমরাও শুনছেন নি বাত, কাহাক বলবেন আর কাহাক শোনাবেন। যাক আলহামদুলিল্লাহ বটেন ইনশাল্লাহ, যাদের সব বই বড় পারে। আচ্ছা এবার শোনো, চায় আনিয়েন কি, আরে বাপরে, বহুত গরমি। একটা জামাই চলে গিয়ে আর শ্বশুরের ঘর বেরোয়া, তো শ্বশুরের ঘর যে বেরোয়া চলে গিয়ে, তো আর শ্বাস করিয়ে কি আনাসা তুলে দে, তোমরা আনাসা কছো না পুয়া কছেন, তোমরা কছেন পুয়া, আমরা কইছো আনাসা, আর সাতাল্লা কয়েছে সোলং পিঠয়। তো মানে ওই আনাসা উঠাই দিয়ে পুয়া বানাই দিয়ে জামাইরা, তো আনাসা কাটে কাটে দিয়ে, তো কাটে যে দিয়ে, তো ওহাই জামাইটা হাঁকা জামাই বড়কা বড়কা টমকা মুখত ভরে দি, আর সরষার তেলের বানাই নিয়ে পুয়া, খুব গরমি ছে, ওই যে চাপ আছে তো মুখটা পুড়ুয়া ধরিয়া, ইধর করছে তো ইধর পুড়ছে, ইধর করছে ইধর, যে হ্যাঁ করছে। আর শাশুড়ি আগু হইতে ছাড়া হয়েছে, তো শাশুড়ি আগু হইতে ছাড়া হয়েছে, ফেঁকুও নি পারছে, যদি ফেঁকে তো কবে হাঁ ফেঁকের বাচ্চা হয়, মুখত ভরিলে খাবানি পারে তো ফেঁকে দিলে, আর গিলে যদি নিচে তো লাড়ি ভুড়ি সব পুড়ে যাবে, মরে যাবে ওহাই। তো ওহাই কি করবে, ওই বাতটা কটোয়া চাইছে কি, মানে শাসক যে শ্বাস বুঝবা নি পারে, ওই মুখ খান উপরত করা কয়েছে, মা এলা কোন দেশের কোড়া, মানে ঘরের কোড়া লা কি কয়েছে, তোমরা কোড়াই কয়েছেন না, কইছে কোড়ো কয়েছেন, তো কইছে এলা কোন দেশের কোড়ো, তো আর শ্বাস কয়েছে এলা তালু পোড়া দেশের কোড়ো, ওই জানেন যে জামার এলা তালুটা পুড়ছে, ওইখানে কইছে যে তালু পোড়া দেশের কোড়ো, এটা বুঝা পারলেন। তো ওই মেন গরম চা এনে দিয়ে ওই নয়া জামারা সাজাইছে, মুখ টুক পুড়ে যায়। আমায় গাইতে দাও দয়াল, বাধা দেয়া না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর বন্ধ করে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন, রহমত নামে আল্লাহ তোমার বাম হাতে দিয়া না, আমায় গাইতে দাও দয়াল,
বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। জাহান্নাম হাজির করবে যখন, মানুষ বেহোশ হইবে তখন। জাহান্নাম হাজির করবে যখন, মানুষ হোশহারা হইবে তখন। রাহিম নামে আল্লাহ তোমার, রাহিম নামে আল্লাহ তোমার, জাহান্নামে দিও না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। গফুর রহিম নামে আল্লাহ তোমার, গফুর রহিম নামে আল্লাহ তোমার, না উম্মেদ কইরা না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। কি আপনারা ভালো লাগছে ভাই না ভালো লাগছে না? আর ভাষা বুঝতে পারছেন ভালো, অসুবিধা নেই নাকি? আচ্ছা রাখেন রাখেন। তো এবার শুনেন যে এত জাহিলিয়াতির যুগ, আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে পৃথিবীটা ভাই পাপে ভর্তি ছিল, খালি পাপে পাপ, খালি অন্যায় অত্যাচার বেভিচার জুলুম রাহাজানি বেবিচারি সুদ ঘুরি, কত অত্যাচার দুনিয়াতে, মানে কেউ কাউকে মানামানি করে না, কানুন বিচার সালিস কিছুই ছিল না ভাই, এরকম অবস্থা। তো ওই যে কন্যাকে জিন্দায় পুঁতে দিত, জবাই করে দিত, চালিয়ে দিত, এই কাজটা শুরু করে দিল। ভাইরে আমার, একটা লোকটা এবার বিদেশ যাচ্ছে, মানে বিদেশ চলে যাচ্ছে ব্যবসায় বা তেজারত করতে, ব্যবসা বিজনেস করতে। ওই লোকটা আর স্ত্রীকে গর্ভবতী রেখে চলে গেল। যাওয়ার সময় আর স্ত্রীকে বলে গেল, ওর বিবিটাকে বলে গেল, রে বেবে আমি তো চলে গেলাম, তোমার পেটে আমি বাচ্চা রেখে গেলাম, যদি তোমার পেট থেকে বেটা হয়, সন্তান হয়, বাঁচিয়ে রাখিও, আর যদি তোমার পেট থেকে বেটি হয়, তো বেটি হলে গলা মুচড়ে টিপে দিও, গলাটাকে টিপে মেরে দিও, না হলে জিন্দায় গর্ত খুঁড়ে কাঁটা কাঁটা কুঁড়ে পুঁতে দিও, জিন্দায় মেরে দিও, বেটিটাকে বাঁচিয়ে রাখিও, আমি চলে গেলাম। এইবার ওর বাবা চলে গেল। ওই মহিলাটার যেই দিন 10 মাস 10 দিন জুটে গেল, আল্লাহর কারিশমা ভাই, সেদিন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে আসলো, ছেলে না হয়ে মেয়ে ভূমিষ্ঠ হলো, বেটি হলো রে ভাই। এবার মার কত দয়া, মার কত মায়া, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় রে ভাই, মা কত কষ্ট করে, কাটা মুরগার মতো খালি চটপট করে লটপট করে, কত মাটিতে পড়ে আর কত কলবল করে রে ভাই। আর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, বাচ্চা জমিনে পড়ে যখন একবার চিৎকার করে উঠে মা, বাচ্চা যখন একবার প্যাঁ করে ওঠে, মা বলে আগা আওয়াজ দেয়,
মা লড়তে পারে না, হিলতে পারে না, চড়তে পারে না। মার কান জাগছে, আমার বাচ্চা মা বলে চিৎকার দিচ্ছে। লড়েতে না পারে মাতা না সারা জুবান, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কোলে, ছেলে যখন মায়ের কোলে দিয়ে দেওয়া হলো, তখন তার দিদি মা সব দুঃখ ভুলিয়া জাগাল। ভাইরা আমার, যখন বাচ্চাটাকে কোলে দিয়ে দেওয়া হয়, মা এত কষ্ট করলা, 2 দিন 3 দিন 4 দিন থেকে কোনো দানা পানি মুখে যায়নি। কাটা কবিতরের মতো, মুরগার মতো খালি চটপট চটপট করে লটপট করে। সেই মা যখন বাচ্চাটাকে কোলে পেল, সব দুঃখ ভুলে গেল রে ভাই। কত বাচ্চার প্রেময়া, কত মমতা। ওই মা কি আর বাচ্চাটার বিচিবে মারতে পারে বলুন তো ভাই? পারবে জি ভাই? মা কোনোদিন বাচ্চাকে মারতে পারবে না। এত দয়া, এত ময়া, ছেলে পেলে এত জ্বালায়, মা কোনোদিন মারে? মার পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চা করে কি? লাত মারে, পেটের মধ্যে হুড়কি মারে, পেটের মধ্যে কাহিনা ঝাড়ে, মাথা চিড়ে একবার শিকড়া হয়ে দাঁড়িয়ে যায়। মা খেতে বসে ভাত খেতে পারে না, হুকি লেগে যায়, কোখাতে খিল লেগে যায়। মা ভাতের থালি জ্ঞান ঠেলে দিয়ে মাথায় হাত দেয় বসে থাকে, পেট ধরে বসে থাকে, কিছু বলতে পারে না। কাকে বলবে, কি বলবে? কি পেটের বাচ্চার কষ্ট, কি যন্ত্রণা ভাই! আপনারা পুরুষ লোক, আমরা পুরুষ লোক জানি না। মেয়েরাকে জিজ্ঞাসা করেন, মেয়ে ছেলেরা বুঝতে পারে কি কষ্ট। বাচ্চার মা করে কি ভাতের তালি ঠেলে দিয়ে করদান করে, কানাকাটা করে। এইবার আস্তে আস্তে যখন বাচ্চা সান হয়, তখন মা থালিটা টেনে আবার খেতে লাগে। কিন্তু যদি কোনো বেটা ছেলের পেটে বাচ্চা হতো রে ভাই, আর বাচ্চাটা যদি এরকম হুড়কি মারামারি করতো, আর বাচ্চাটা যখন হইতো, ওর বাপ ট্যাং খান ধরে দুয়া ছাড় মারতো, ওই ধানের কাঁড়ি পিটা করে, কাঁড়ি না কি বলছে তোমরা, কাঁড়ি পিটা করে ট্যাং খান ধরে 2 আছাড় দিল, মাথাটা ফাটাই দিল। তুই যেগুলো আমার পেট ছিল, খালি হুড়কি মারামারি কেন করছিল? মারেল তো নানি মারিল তন, মারা দিল তন বাপ হলে। লেকিন মা মরওয়ানি পরে, আহা, মার খেতে দয়া, খেতে ময়া। আর লোক আলা মা মানি বলছে। হুম, ওরে নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সেই মায়েরই খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করলো, এখন তুমি ঘর জামাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। আরে নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান।
বলেন